আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আজকের মাংসগুলো অনেক সুন্দর। শুক্রবারে মাংস খেয়ে আমার বর মানে ভালো লাগেনি। মাংস খালি হাড্ডি দিয়েছিল, অন্য জায়গা থেকে মাংস নিয়েছিল, আর আজকে আবার মাংস কিনে এনেছে 16 ডিসেম্বর উপলক্ষে। খাওয়া তো এটা ঠিক না হাদিসেও, কিন্তু আমাদের এই ইয়াতে চাউল দেয় খাওয়ার জন্য, পোলাওর চাউল, সেটা রান্না করবো আর এটা রান্না করবো। মাশাআল্লাহ মাংসগুলো অনেক সুন্দর। যখন রান্না শুরু করি এরকম কড়াই উঠিয়ে দিয়ে এরকম প্ল্যান প্রোগ্রাম করি। পেঁয়াজটা ছেড়ে নিয়েছি, আলু টালু সব কিছু কেটে নিয়ে ছোট বাচ্চার জন্য এগুলো নিয়ে আসে, যাতে খেতে পারে। ও মাংস খেতে পারে না, সেই কারণে। তো মাংসের মেন উপকরণগুলো সব কিছু দিয়ে মাখিয়ে রান্না করব। আর ওই দিনকে মাংস রান্না করেছিলাম, কিন্তু মাংসে আমি তেল দিয়ে দিয়েছি, হঠাৎ করেই বেশি পড়েছে। তারপরেও মাংসের টেস্টটা অন্যরকম এসেছে। তো মাংসে তেল দিয়েছি শুধু। আর বর এখন কীভাবেই জানতে পেরেছে, ও বলছে তেল শেষ হলো কি করে। ও তেল দেখে আমার 5 লিটার জারকিন দেখেই বলছে এত তেল খালা কিভাবে, তুমি কি শুরু করেছো এগুলো। তো আমি বলছিলাম কি শুরু করেছি, আমার তো ভাল লাগছে না, এত তেল শেষ হয়ে গেল, আমারই চিন্তা হচ্ছে, আবার তুমি তার উপর এত পরিমাণ হিসাব নিচ্ছ, আমার তো খুবই ভয় করছিল। তারপর বলছিলাম না তোমার সরিষার তেল আছে, তোমার 1.5-2 লিটারের মতো এখনও আছে, 5 লিটারের মধ্যে। 16 তারিখে যদি এতগুলো খাই তাহলে বলেন কীরকম খেয়েছি। তো অনেক পদের রান্না করতে গেলে কিন্তু তেল খরচটা একটু বেশি হয়। হ্যাঁ, সব গৃহিণীরাই এটা জানে, আপুরাও কিন্তু আপনারাও জানেন যে বেশি বেশি পদের রান্না করতে গেলে একটু তেল খরচটা বেশি লাগে, কারণ বেশি বেশি তরকারি হয়, সেজন্য তেল খরচটা বেশি হয়। তো আমার ইদানিং বেশি রান্না করতেছিলাম, অর্ধেক মাস আমি একদম 4 পদ 5 পদ করে তরকারি রান্না করেছি, সেজন্য আমার তেলটা খরচা হয়েছে বেশি। তো বরকে হাতে পায়ে ধরে বললাম কিছু আর বলো না প্লিজ, আমার একটু খরচাটা বেশি হয়ে গেছে তেল এই মাসটায়। অন্য মাসে তো আমি মাস শেষ হলেও আমার সরিষার তেলের বোতলে 1/2 লিটার 1 লিটার থেকেই যায়, আরেকটা মাস আসে। কিন্তু আমার এবারকে এই মাসে আমার বেশি তেল খরচাটা হয়ে গেছে। আমার আচার বানিয়েছিলাম, অনেকগুলো তেল খরচা হয়ে গেছে। তো মাংস রান্না করতেছিলাম আর বরের সাথে এগুলো আলাপ করছিলাম। আর এই দেখেন বর এসেছে, বলছে যে আলু দিয়েছো এত কেন। তো ওর সব সময় প্রশ্ন আর প্রশ্ন, তো হিসাবের মধ্যেই থাকতে হয়, কারণ হিসাবই না হলে এ যুগে যুগ জামানায় চলাফেরা কঠিন। তো এই যে মাংসটা কষাচ্ছিলাম আর বরের সাথে বক বক করছিলাম, ও আবার দাড়িপাল্লা নিয়ে আমার তেলও মাপামাপি শুরু করছিল। আর কি করব এখন তো বলতেছি যে আছে তেল, তো ও মাপামাপি শুরু করতেছে। তা আমি এদিকে মাংসটাও হয়ে আসছে, পোলাওটাও হয়ে আসছে। আর এই টাইমে কিন্তু আমার বেশি নাড়তে হবে, কারণ মাংসটাও লেগে যেতে পারে, এই কড়াইটাতে একটু মাংসও লেগে যায় বেশি। আর এদিকে পোলাওটাও রান্না করছিলাম যাতে ভালো ঝরঝরে হয়। এদিকে আমি সব টিপসই অবলম্বন করেই পোলাও রান্না করতেছিলাম যাতে সাদা ধবধবে হয়। তো আমি টিপসটা বলে দেই, আমি পোলাওতে ঘি আর দুধ অ্যাড করি যাতে সাদা ধবধবা হয়। এদিকে মাংসটায় দেখেন কি সুন্দর হয়ে আসছে। তো এই কড়াইয়ে তরকারি তুলে নিয়ে যখন ঝাঁকি দিতে লাগছি তখনই বর বলছে পড়ে যাবে রে, পড়ে যাবে। তো আমি বলছিলাম বড় দেখে কিনে দিও। তো ও বলেই তো একটা মুচকি হেসে দিচ্ছে যে এখন আমার 12টা বাজছে রে, কিনে দিতেই হবে তাহলে। তো এদিকে মশলাটা করে এনে এই যে দিয়ে দিলাম মাংসে। আর মাংসের ঝোলটা আরও কমিয়ে নেব, নইলে আবার মাংসের ঝরঝটা ঝোল থাকবে, কেমন যেন লাগবে খেতে, টেলটেলা ঝোল। তো বারবার চেক করছিলাম কেমন লাগে। তো ঝাল লবণ সব কিছুই ঠিকই আছে। আমার আবার হাতের মাপ আছে এত সুন্দর যে ঝাল লবণ ঠিকঠাক মতোই হয়ে যায় প্রথম দেওয়াতেই, তো আর দিতে হবে না কিছুই। তো লাস্টে একটা ঝাঁকি মারতে বর বলছে পড়ে যাবে রে, আর ঝাঁকি দিও না। তো আমি বলছিলাম না পড়বে না, তুমি তাহলে বড় কড়াই কিনে দাও না কেন। তো বলছে আরে আজ সাড়ে সর্বনাশ করে ফেলেছি, আমার আজকে কড়াই না কিনে দিলেও হবেই না, আজকে শুনিছি তাহলে দিতেই হবে। তো বলছে আচ্ছা
ও বলছিল যে বিল পায়নি, তারপর তোমাকে কিনে দেবো, যা শখের জিনিস তোমার আছে। তো এদিকে আমি মাংস হয়ে গিয়েছিল, তরকারি ভাত সব কিছু হয়ে গেছে। লাল শাক ভাজি, বেগুন ভাজি, সেগুলো দিয়ে খেতে দিলাম আমার আরাফ আর ওরা আব্বুকে, তারপরে আমিও খেলাম। আর অনেক তৃপ্তি নিয়ে খেয়েছিলাম, অনেক স্বাদই হয়েছিল খেতে, বড় প্রশংসায় পঞ্চমুখ। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ। লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে রাখবেন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।